গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেল আরও ৪৫ ফিলিস্তিনির। বুধবার রাতে একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালানো হয়, এতে ধ্বংস হয়ে গেছে ভবনটি। এদিকে গাজা ভূখণ্ডে ত্রাণ সহায়তা পাঠাতে না দেয়ায় ইসরায়েলের সমালোচনা করেছে জাতিসংঘ। এখনো নেভেনি আগুন, বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। স্বজন হারানোর আর্তনাতে ভারী গাজার আকাশ। ইসরায়েলি নারকীয় তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্য গাজার ইয়াফ স্কুলটি। গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার রাতের আধারে অসহায় ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ভবনটি ধ্বংসের পাশাপাশি হতাহত হয়েছে বহু। পরিস্থিতি এতটাই খারাপ যে স্বজন হারানোর ব্যথা নাকি শেষ আশ্রয়স্থলটুকু হারানোর কষ্ট, কোনটি বেশি কষ্টে সেই উপলব্ধিটুকুও নেই ফিলিস্তিনিদের। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। পুরো স্কুলে আগুন লেগে গেল। আমরা হাঁটতেও পারছিলাম না। বের হতে ৩-৪ সেকেন্ড দেরি হলে আমরা পুড়ে মারা যেতাম। কোথায় আছি আমরা? এটা শুধু গণহত্যা নয়, একটি অগ্নিকুণ্ড। এর মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী থেকে গাজাবাসীকে ইসরায়েল বঞ্চিত করছে বলে সতর্ক করেছে সংস্থাটি। চলমান এ পরিস্থিতিতে ইসরায়েলি জিম্মিদের বন্দী করে রাখায় হামাসের সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেই সঙ্গে গোষ্ঠীটিকে নিরস্ত্র হওয়া এবং গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24।